ইতিমধ্যেই বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গিয়েছেন, আর তাই এখন আপনারা ভীষণ খুশি। এতদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন একটা নিজস্ব ব্যবসা করবার, আর অর্থের অভাবে যে ব্যবসা আপনারা শুরুই করতে পারেননি। আজ তাই আপনাদের সামনে তুলে ধরব ব্যবসায় সংক্রান্ত অত্যন্ত সহজ সরল টিপস, আর কি ব্যবসা করলে আপনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ দেখার, স্কিপ না করে সম্পূর্ণ তথ্যগুলি জেনে নিন। দেখুন, আপনারা মোমবাতি বা ধূপকাঠি বানানোর ব্যবসা করতে পারেন। শুধু এই ব্যবসায় না, আরও বিভিন্ন রকম ব্যবসার কথা আপনাদের কাছে তুলে ধরব, তাই আপনারা দেখতে থাকুন। দেখুন, মোমবাতি বা ধূপকাঠি বানানোর ব্যবসা করতে কি ব্যবহার করবেন, কি লাগে। কাঁচা মোম লাগে, সুতো লাগে, সুগন্ধি তেল অথবা ধূপকাঠির কাঁচা মাল ও প্যাকেজিং করার সমস্ত প্লাস্টিক লাগে। এগুলো আপনাদের কালেক্ট করতে হবে। কোথা থেকে করবেন? আপনারা বড় বাজারে যেতে পারেন। কলকাতার বড় বাজারে কিন্তু এগুলো পাওয়া যায়। তার আগে আপনারা ভালো করে ইউটিউব চ্যানেল আরও একটু এই সমস্ত জায়গা সম্পর্কে একটু যাচাই করে নিতে পারেন। ফোন নাম্বার নেবেন, কথা বলবেন, তারপর সেখানে গিয়ে দেখা করবেন। দেখুন, কারা করতে পারেন? উভয় সহজে করতে পারা যায়, নারী পুরুষ সবাই করতে পারবে এই ধূপকাঠি মোমবাতি বানানোর কাজ। এটা খুবই ভালো লাভজনক একটা ব্যবসা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। উৎসবের সময় কিন্তু এই সমস্ত দ্রব্যগুলো খুবই লাগে। আর তোমরা জানো, মোমবাতি ধূপ আমাদের সনাতনী হিন্দুদের সারা বছরই লাগে। মন্দিরের পূজার কাছে, বাড়িতে ইলেকট্রিক চলে যাওয়ার পর মোমবাতি জ্বালানো হয়। তাই কিন্তু এগুলো লাভজনক ব্যবসায় বলা যেতে পারে। দেখো, আর যারা এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, হয়তো মন খারাপ, ভাবছেন যে কবে পাবো, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা সময় মতন পেয়ে যাবেন, শুধু অপেক্ষা করুন। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই দ্রুত সংশোধন করে নেবেন, আর স্ট্যাটাসটা চেক করবে, যেটা চেক করা খুবই দরকার। আর যে কোনো কাজ প্রথম যখন মানুষ শুরু করে, হয়তো মনে হয় যে অনেকটা চাপের, কিন্তু এই ব্যবসা সম্পর্কে যখন অভিজ্ঞতা অর্জন হবে, তোমাদের দেখবে কাজ অনেকটাই সুন্দর হবে। আর ধীরে ধীরে তোমরা আর্থিক দিক থেকে অনেকটাই নিজেদেরকে সচ্ছল করে তুলতে পারছেন। এছাড়াও পাঁপড়, নাড়ু, মিষ্টির ব্যবসা, এই ব্যবসাগুলোও কিন্তু খুব লাভজনক। আর এগুলোর বাজারে বিশাল চাহিদা। তোমরা জানবে, তোমরা নিজেরাও অনেকে কিন্তু এই লাড্ডু খেতে খুব পছন্দ করো। আর পাঁপড়, আমাদের বাঙালিদের কিন্তু পাঁপড় ছাড়া যে কোনো অনুষ্ঠান অচল। এছাড়াও বাড়িতে কিন্তু আমরা পাঁপড় খাই, পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি। আর কি লাগে দেখে নাও। বেসন, বিভিন্ন ডালের আটা, তিল, গুড় এবং প্যাকেট, এগুলো লাগে। টিপস: হাতে তৈরি পাঁপড় বা তিলের নাড়ু বানিয়ে স্থানীয় মুদি দোকানে পাইকারি বা খুচরো হিসেবে তোমরা কিন্তু সরবরাহ করতে পারো, করা যায়। এগুলো প্রচুর চাহিদা রয়েছে। তোমরা একবার শুরু তো করে দেখো, আর আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। দেখো, জামা কাপড় সেলাই বা রিসেলিং করা। সেলাই জানা থাকলে সুতো, বোতাম, লেস, ফলস কিনে ব্লাউজ বা সাধারণ পোশাক সেলাই, এগুলো তোমরা করতে পারো। এগুলোরও কিন্তু চাহিদা রয়েছে। রিসেলিং: স্থানীয় পাইকারি বাজার থেকে ৩,০০০ টাকায় কয়েকটি ভালো মানের নাইটি, গামছা বা সুতির শাড়ি এনে পরিচিতদের দেখান। সেখানে দেখবেন অনেকেই পছন্দ করে কিনছে। আর নিজেদের মানুষদের কাছে থেকে মানুষ কিনতে কিন্তু অনেকটা ভরসা পায়, কিনতে পছন্দ করে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। ব্যবসায় কিভাবে সফল হবে? ব্যবসা সফল করার 5টি গুরুত্বপূর্ণ টিপস দেখে নিন। ছোট থেকে শুরু করুন। শুরুতেই বিশাল লাভের কথা ভাববেন না। বেশি লাভের কথা না ভেবে ব্যবসার টাকা ও নিজের সংসার চালাবার টাকাকে সম্পূর্ণ আলাদা রাখুন। এটা কিন্তু আলাদা রাখতে হবে, কারণ সংসার তো চালাতে হবে, আর নিজেদের ব্যবসাও করতে হবে, ব্যবসা থেকেও প্রফিট করতে হবে। সেই টাকাটাও তোমাদেরকে প্রফিট করে নিজেদেরকে আরও জীবনকে সুন্দর করে তুলতে হবে। দেখো, প্রি অর্ডার:
মডেল কাজ করুন, প্রি অর্ডার মডেলে কাজ করুন। খাবার বা কোনো জিনিস তৈরির আগে পরিচিতদের কাছ থেকে অর্ডার নিন, এতে আপনার মূলধন আটকে থাকবে না এবং পচনশীল জিনিস নষ্ট হবে না। দেখো, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎ, সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের এই জগৎ, জীবনযাত্রার সমস্ত কিছু একদম অচল, অসম্পূর্ণ। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন জায়গায় আপনারা এগুলো আপলোড করতে থাকুন। স্থানীয় গ্রুপে আপনার তৈরি পণ্যের ছবি তুলে পোস্ট করুন। কোনো টাকা খরচ ছাড়াই বিনামূল্যে কিন্তু আপনার ব্যবসার প্রচার হয়ে যাবে, বিজ্ঞাপন হয়ে যাবে। দেখো, গুণগত কোয়ালিটি ধরে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্বাদু টেকসই মানের উপর জোর দিন। প্রথম 10 জন গ্রাহক যদি আপনার কাছে সন্তুষ্ট হন, তারাই আরও 50 জন নতুন গ্রাহক এনে দেবেন। পরবর্তী, লাভ থেকে নতুন মূলধন গঠন করুন। ব্যবসা থেকে প্রথম কী করবেন দেখুন, ব্যবসার লাভের অংশ থেকে আসা টাকা দিয়ে নিজস্ব ব্যক্তিগত খরচা না করে আপনারা কাঁচা মাল কিনুন। এগুলো করলে কী হয়, সেখান থেকে দেখবেন 3,000 টাকা দিয়ে আপনারা 30,000 টাকা প্রফিট করতে পারছেন। দেখুন, যদি আপনি 3,000 টাকা দিয়ে আচারের ব্যবসা শুরু করেন, কাঁচা মাল ও বয়ম খরচ 2,000 টাকা, প্রচার ও প্যাকেজিং খরচ 500 টাকা, হাত খরচ, জরুরি ফান্ড 500 টাকা। আপনি যদি 30টি বয়ম তৈরি করে প্রতি বয়ম 150 টাকায় বিক্রি করতে পারেন, তবে মোট বিক্রি হবে 4,500 টাকা, লাভ হবে 1,500 টাকা। এই লাভের টাকা দিয়েই পরবর্তী ধাপে আরও বেশি কাঁচামাল কেনা সম্ভব। আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। এমন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে যুক্ত থাকুন, পাশে থাকুন। আজ এতটুকুই।